ওম তৎসৎ। আজকে আমরা আসছি তালতলির প্রসেনজিৎ ও দীপার স্বাদ গ্রহণ অনুষ্ঠানে। প্রথমে সনাতন রীতি অনুযায়ী যে নিয়মগুলো পালন করতে হয় সেই নিয়মগুলো এখন করা হচ্ছে। সুন্দরভাবে বসিয়ে তার মেয়েকে স্বাদ খাওয়ানোর জন্য প্রথমেই যে পঞ্চপাতা, পঞ্চদেব সেখানে ফুল দেওয়া হয়েছে এবং তার বাবা তার মেয়েকে আশীর্বাদ করছেন সেই স্বাদ গ্রহণের জন্য। বলে রাখা ভালো, এই স্বাদ গ্রহণটা হয় সাধারণত বিয়ের পরে প্রথম সন্তান যখন ভূমিষ্ঠ হবে, মাতৃগর্ভে আসে, তখনই এই স্বাদ গ্রহণটা করা হয়। এরপর কথা হচ্ছে, স্বাদ গ্রহণটা সাধারণত গর্ভে বাচ্চা আসার পরে 5 মাস অথবা 7 মাসে এই স্বাদ গ্রহণ করা হয়। এখানে প্রসেনজিৎ ও দীপার স্বাদ গ্রহণের অনুষ্ঠানটি হচ্ছে মাতৃগর্ভে বাচ্চা আসার পরে 7 মাসের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স অত্যন্ত সুন্দরভাবে সামাজিক ও ধর্মীয় ভাব গাম্ভীর্য রক্ষা করে তার বাবা অর্থাৎ দীপার বাবা এখানে 7 রকম অথবা 5 রকমের ফল খাইয়ে, মেয়েকে খাইয়ে স্বাদ প্রসাদটা শুরু করছে। এইখানে থালে আমরা দেখতে পাচ্ছি আম, কাঁঠাল, তারপর হচ্ছে ড্রাগন ফল, কলা, এসব বিভিন্ন বিষয় নিয়েই এখানে ফলগুলো দেখা যাচ্ছে। তাকে সাহায্য করছে তার বাবাকে তার মা। এই প্রথম তার বড় মেয়েকে স্বাদ খাওয়াচ্ছে, খুব আদর করে। ফলগুলো 5 প্রকার ফলই খাওয়াতে হয় নিয়ম। সামনে সেই ধূপ খাচ্ছি, প্রদীপ, প্রসাদ, মিষ্টান্ন, ফল ফলার আছে। সবার আশীর্বাদ যেন পায় সেই জন্যই আজকের এই স্বাদ গ্রহণ। এই স্বাদ গ্রহণ হিন্দু রীতি অনুযায়ী পালন করা হয় প্রতিটি হিন্দু নবদম্পতির অনুষ্ঠানেই। এখন আমরা দেখছি সামাজিকভাবে যে আয়ো বলে আমরা, সেই আয়ো ছেলে এবং মেয়েকে অর্থাৎ স্বামী ও স্ত্রীকে ফুল দিয়ে বরণ করছেন। অত্যন্ত সুন্দরভাবে হাত দুলিয়ে দুলিয়ে আয়ো সামাজিক যে মহিলারা থাকে সে প্রদীপ প্রজ্বলন করে তাদেরকে আশীর্বাদ করছে। এখানে প্রসেনজিৎ এবং দীপা তারা দুইজন এই স্বামী স্ত্রী, তারা সকালে কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিচ্ছে একে একে। বাবা, তারপর সামাজিক যে কার্যক্রম করে আয়ো আমার বলা হয়, সেও আশীর্বাদ করছেন। এরপর তাদেরকে আশীর্বাদ শেষে খাওয়ার জন্য অনুরোধ করতে হচ্ছে। বলে রাখা ভালো, এই খাওয়ানোর জন্য প্রথমেই এই যে শিশুটি ভূমিষ্ঠ হবে তার মায়ের কাছে একজন সন্তান থাকতে হবে। এখানে কথিত আছে যে সাধারণত কোনো নবদম্পতির যে প্রথম সন্তান হয় সেই সন্তানটি সাধারণত এই আসন্ন যে বাচ্চাটি হবে, শিশুটি ভূমিষ্ঠ হবে, তার মায়ের কাছে রাখতে হয় এবং প্রথমেই তাকে খাইয়ে নিতে হয়। এরকম বাচ্চা কাছে নিয়ে মিষ্টিমুখ বা মিষ্টান্ন খাওয়ানোটাই মনে হচ্ছে যে
আগামীতে যে কয়েক মাস পরে সৃষ্টিকর্তার আশীর্বাদে যে শিশুটি ভূমিষ্ঠ হবে সেই শিশুটিও যেন এরকম হয়। এই শিশুর অবয়বে মিষ্ট শিশুর এই চেহারা আদলে যেন তাদের সেই ভবিষ্যতের সন্তানটি হয়, সেই উপলক্ষেই কুলে নিয়ে তাকে মিষ্টি মুখ করাতে হয়। এটা সনাতনী রীতি অনুযায়ী। পৃথিবীতে একটা চমৎকার নিয়ম, ধর্মীয় নীতি, যে একজন নতুন মা বাবার কাছে একজন সন্তান তুলে দিয়ে তাদেরকে যে মাতৃ বা পিতৃরস সেটাই প্রথমে নেওয়া হয় বা বোঝানো হয় ধর্মীয় রীতি অনুসারে। এরপর যার জন্য করা যে স্বধর্মিণী যে স্ত্রী এখানে বাচ্চা প্রসব করবে তার মুখে প্রথমে মিষ্টান্ন নিতে হয়, প্রসাদ নিতে হয়। সেই প্রসাদই এখন সেবন করছে, আমরা দেখতে পাচ্ছি দীপা। আসলে একজন মেয়ে বা একজন প্রথম যে নারী মা হবে, অনেকেই এভাবে খেতে পারে না প্রথমেই, কারণ অনেকেই খেতে পারে, আবার অনেকে খেতে পারে না। মানুষের মুখের রুচির উপর সব কিছু নির্ভর করছে। তাকে সবার সামনে খেতে হচ্ছে, হয়তো একটু হলেও সে লজ্জা পাচ্ছে। হ্যাঁ, দেখিয়ে দিচ্ছে। আমরা দেখছি যে কীভাবে খেতে হয়। অভিজ্ঞ মানুষ তারা সামাজিক যে সঞ্চিতা বা আয়ও রাখতে হয়, হ্যাঁ, তারা দেখিয়ে দিচ্ছে যে কীভাবে খেতে হয় বা কীভাবে কী করতে হয়। যে আয়োজন শুধু স্ত্রী খাবে না, তার সাথে স্বামীরও খেতে হয়। দুইজনেরই অনুষ্ঠান স্বাদ গ্রহণ। এখন আমরা দেখতে পাচ্ছি যে দুইজনে খাচ্ছে, প্রসেনজিৎ এবং দীপা। এটা স্বাদ গ্রহণেরই অনুষ্ঠান। ফল ফলারি মিষ্টি মিষ্টান্ন ধূপবাতি প্রদীপ জ্বালিয়ে এটা সাধারণত উদযাপন করা হয় এই স্বাদ গ্রহণটা। এমনকি বাচ্চাটাও কাছে থাকতে হবে, সেই জন্যই তাকে বাচ্চার আসল মা সেই স্বাদ গ্রহণকারীর কোলে দিল, খাওয়ানোর চেষ্টা করছে বাচ্চাটিকে, কিন্তু সে এত হয়তো বোঝে না, 2 বছর হয় নাই। একটু হয়তো সে স্বাদ গ্রহণ করছে, কিন্তু কান্নাটাই বেশি করার চেষ্টা করছে। যাক, মুখে একটু হলেও মিষ্টি ভরেছে বা গিয়েছে। হ্যাঁ, চেটে চেটে খাওয়ার চেষ্টা করেছে হয়তো। এখন বাচ্চাটাকে না খাওয়াইতে পেরে সেই ভূমিষ্ঠ হওয়ার মতো করে যে যাদের স্বাদ গ্রহণ অনুষ্ঠান তারাই খেয়ে নিচ্ছে। সামনে 8-10 জন মানুষ। এই ধূপ বা প্রদীপের যে ধোঁয়ার কারণে হয়তো প্রসেনজিৎ কিছু খেতে পাচ্ছে না, অনেকের একটু সমস্যা হচ্ছে। তবে হাসি খুশি সুন্দরভাবেই এই দিনটা যেন শেষ হচ্ছে। খাবার দাবার মিলে এই গল্প আলাপ, পারিবারিক অনেক গল্প, অনেক মজার গল্প বলে হাসাচ্ছে দেখা যাচ্ছে। হাসতে হাসতে কেউ লুটিয়ে পড়ছে। অনেক মজার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে দেখা যাচ্ছে। 7 ঘন্টা আসলে আনন্দের একটা অনুষ্ঠান। সেই অনুষ্ঠানটাই আমরা উদযাপন করছি, উপভোগ করছি। এর সাথে সাথেই খেতে হবে, দুজনকেই খেতে হবে, নিয়ম। আমরা দেখতে পাচ্ছি যে এই ছেলের দিদি আসছে, এসে কথা বলছে, হাসাহাসি করছে, আনন্দ করছে নাতির বউয়ের সাথে, এবং আশেপাশে আরও অনেক দিদি আছে। হ্যাঁ, তাদেরকে বলছে খাওয়ার জন্য যে মুখ ভরে খাও, কোনো সমস্যা নাই, এটা সবার জীবনে আসে, এটা একটা অভিজ্ঞতার বিষয়। কেউ খেতে পারে, কেউ খেতে পারে না। খাওয়ার শেষে দেখা যাচ্ছে এখন গল্পগুজব চলছে। হ্যাঁ, অনেক ধরনের মজার আঞ্চলিক গ্রামের
গল্প, অনেক উদাহরণ দিয়ে যাচ্ছে অনেক চমৎকারভাবে। আবার যখন তারা বসলো দুজন সুন্দরভাবে, তাদেরকে নিয়েই আলোচনা হচ্ছে, গল্প গুজব তাদের নিয়েই, এই স্বাদ গ্রহণ নিয়েই। আশেপাশে দেখা যাচ্ছে যে সামাজিক লোক এবং দিদিরা বসে আছে, গল্প করছে বিভিন্ন বিষয় নিয়ে। এখন এরপরে ফুল বরণ বা একটি অনুষ্ঠান আছে, যে দুইটা বাটির নিচে, ছোট ছোট বাটির নিচে কিছু প্রদীপ বা কিছু একটা আকর্ষণীয় জিনিস বা ধর্মীয় রীতি অনুসারে কিছু আকর্ষণীয় জিনিস রাখা হয়েছে। সেই জিনিসের মধ্যে থেকে এই স্ত্রী বা যে মা হবে, সে যে বাটিটি উল্টিয়ে যা দেখবে সেটাই তাকে সেই আঁচলের মধ্যে বেঁধে রাখতে হবে। এটা সনাতন রীতি অনুযায়ী একটা দারুণ একটা পর্ব। এমনকি সেই যা বাড়ি উল্টে যা পাবে সেটা যখন আঁচলের ভিতরে ও রাখবে, আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স এখানে চারিতে একটা কিছু আছে, সেই সামাজিক লোকটি তার আঁচলে বেঁধে দেবে। বেঁধে দেওয়ার পর আগামীকাল স্নান করার সময় সেগুলো খুলতে হবে, খুলে দেখতে হবে। এটা হলো সনাতনী রীতি অনুযায়ী একটি অনুষ্ঠান, ক্ষত্রিয়দের অনুষ্ঠান। ক্ষত্রিয়দের যে সামাজিক রীতি, সেই সামাজিক ও ধর্মীয় রীতি অনুসারে এই অনুষ্ঠান হয়ে যাচ্ছে সবগুলোই। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ছেলের দিদি নাতি বউকে বরণ করছে, ফুল দিয়ে আশীর্বাদ করছে, ফুল এবং প্রদীপ দিয়ে ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি। এরপর নাতিকে, প্রসেনজিৎকে ফুল দিয়ে বরণ করছে তার দিদি। সনাতন রীতি অনুসারে এটাই হচ্ছে উৎকৃষ্ট একটা নিয়ম। নতুন বাচ্চা গর্ভে আসলে পরে যে স্বাদ গ্রহণ করতে হয়, সেই স্বাদ গ্রহণের নিয়ম স্বাদ অনুষ্ঠান বলে। এমনিতে দেওয়া যাবে না, এটা আশীর্বাদ করার জন্য একটি কাপড় দিতে হয়, কাপড়, তারপর ফল ফলাদি দিয়ে দিতে হয়, ভক্তি শ্রদ্ধা দিয়েই হয়। এমনকি দুষ্টুমি সুরে নাতির কাছে কিছু চাইলো। এরপর আমরা আবার দেখতে পাচ্ছি আরেকটি কাপড়। এভাবে ধীরে ধীরে যারা যারা স্বাদ খাবে তারা কাপড় দিয়ে, ফল ফলাদি দিয়ে এই স্বাদ খাওয়াবে। এটাই হচ্ছে ক্ষত্রিয়দের নিয়ম। নবদম্পতি যখন